ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নিকট সরকারি ঘর এবং ভাতার আবেদন ৭০ বছরের অসহায় বৃদ্ধার রোশনারা খাতুনের। ত্রিপুরায় বর্তমান বিজেপি সরকারের শাসনকালে গরিব ও দুস্থদের জন্য বহু সরকারি প্রকল্প থাকলেও বাস্তব চিত্র অনেক সময় ভিন্ন কথা বলে। তেমনি এক করুণ দৃশ্য উঠে আসছে সিপাহীজলা জেলার চুম্পুইজলা ব্লকের গুলিরাই বাড়ি ভিলেজের ৪ নম্বর ওয়ার্ড লুনথাই ছড়া এলাকা থেকে। স্বামীহারা পা ভেঙে অচল ৭০ বছর বয়সী বৃদ্ধা রোশনারা খাতুন এখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার মানবিক হস্তক্ষেপের অপেক্ষায় দিন গুনছেন। ৪ বছর আগে বৃদ্ধা রোশনারা খাতুনের স্বামী কালা মিয়ার মৃত্যুর পর থেকে তিনি সম্পূর্ণ একা এবং অসহায়। সম্প্রতি পা ভেঙে যাওয়ায় তিনি এখন পুরোপুরি অচল। মাথা গোঁজার জন্য একটি ঘর ও বেঁচে থাকার জন্য একটি সরকারি ভাতার দাবিতে তিনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন। বহুবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক স্তরে লিখিত আবেদন জমা দিলেও আজ পর্যন্ত কোনো সরকারি সাহায্য মেলেনি। স্থানীয় প্রশাসনের উপর আস্থা হারিয়ে এবার তিনি সরাসরি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের একটি স্থায়ী ঘর এবং ভাতার দাবি জানিয়েছেন। অচল শরীরে ভাঙা ঘরে দিন কাটানো এই বৃদ্ধার একটাই প্রশ্ন, আর কতবার আবেদন করলে মিলবে সরকারি ঘর এবং ভাতা? অসহায় বৃদ্ধা রোশনারা খাতুনের এই করুণ আকুতি এখন প্রশাসনের শীর্ষ মহলের নজরে আসার অপেক্ষায়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জম্পুইজলা ব্লকের গুলিরাই বাড়ি ভিলেজের ৪ নং ওয়ার্ড লুনথাইছড়া এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে রোশনারা খাতুন, ৭০ বছর বয়স। উনি একবারে অচল বলতে গেলে একেবারে অচল অবস্থায়। উনি লাঠি ভর দিয়ে হাঁটছেন। ওনার পাও ভেঙে গিয়েছে আজ থেকে ৪ বছর আগে। ওনার স্বামীর মৃত্যু হয়েছে ৪ বছর আগে। অত্যন্ত দরিদ্র এবং অত্যন্ত একবেলা ভাত খেলে 2 বেলা উপোস থাকে। আপনারা ওনার ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন। পলিথিন, ভাঙ্গা কাঠ এবং বাঁশ চূড়াতালি দিয়ে উনি ঘর তৈরি করেছেন। সেই ঘরের মধ্যে জল পড়ে। ওনার রয়েছে এক ছেলে, 3 নাতি এবং ওনার পুত্রবধূ। এই পরিবারে 6টি পেট রয়েছে। একমাত্র ওনার ছেলে দিন হাজিরা কাজ করলে সংসার চলে তাদের। একেবারে গরিব। জম্পুইজলা এলাকার সবচেয়ে নিডি পরিবার বলতে গেলে রোশনারা খাতুন। ওনার স্বামী কালা মিয়ারও মৃত্যু হয়েছে, প্রায় 4 বছর হয়েছে। উনি বিছানা শয্যাশায়ী, লাঠি ভর দিয়ে হাঁটছেন। এই লুনথাইছড়া এলাকা থেকে প্রায় 1000 টাকা অটো রিজার্ভ করে দুইবার 2000 টাকা দিয়ে উনি জম্পুইজলা সিডিপিওর কাছে ভাতার জন্য কাগজ জমা দিয়ে এসেছেন। গিয়েছেন উনি সিপাহীজলা জেলা শাসকের কাছে ভাতার জন্য কাগজ জমা দিয়েছেন 2024 সালে। এখন চলে 26। বহু দৌড়ঝাঁপ করেছেন ভাতার জন্য আর ঘরের জন্য। কেউ তাকে ভাতাও দেয়নি, ঘরও দেয়নি। অসহায় অবস্থার মধ্যে রয়েছেন এই রোশনারা খাতুন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার টিঙ্কু রায়ের কাছে এবং সিপাহীজলা জেলার ডিআইএসসি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশন সঞ্জয়দের কাছে হাত জোর করে উনি ভাতার আবেদন জানিয়েছেন এবং গুলিরাই ভিলেজের কাছে এবং জম্পুইজলা ব্লকের কাছে একটি ঘরের আবেদন জানিয়েছেন। এই বৃদ্ধার মতো গরিব এই এলাকায় আর কেউ নেই। উনি একবেলা ভাত খেলে 2 বেলা উপোস থাকতে হয়। এহেন অবস্থায় উনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটি ভাতা এবং ঘরের আবেদন জানিয়েছেন। আপনারা ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন এবং ওনার বাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, কি অসহায় অবস্থার মধ্যে রয়েছে। তাই এখন স্থানীয় নেতৃত্ব, স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসন কেউ ওনার আবেদনে সাড়া দেয়নি। সব মিলিয়ে প্রায় 7 থেকে 8 বার ভাতার জন্য জমা দিয়েছেন। বয়স 70 বছর। আর জীবনে আর কতদিনই উনি বাঁচবেন? জীবনের শেষ বয়সে উনি ভাতা এবং ঘরের আবেদন করেছেন সরকারের কাছে। আমি এই এলাকার একজন নাগরিক হিসাবে আমি রাজ্যের অনারেবল চিফ মিনিস্টার এবং রাজ্যের অনারেবল সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টারের কাছে আবেদন করব যাতে করে রোশনারা খাতুনের বিষয়টি গুরুত্ব সহকারে উনি দেখেন। কারণ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এমন অসহায় মানুষদের আবেদন গেলে উনি, আমার যতটুকু জানা, উনি মুহূর্তও দেরি করেন না। উনি ওনার আধিকারিকদের নির্দেশ দিয়ে সেই ব্যবস্থা করে দেন। তাই এতদিন পর্যন্ত হয়তো স্থানীয় নেতৃত্বরা, স্থানীয় প্রশাসন এই রোশনারা খাতুনের বিষয়টি উপরের স্তরে নেয়নি বা তারা জানায়নি কাউকে, যার জন্য উনি সব কিছু থেকে বঞ্চিত রয়েছেন। তাই আমার একটা আবেদন থাকবো রোশনারা খাতুনের প্রতি, যাতে রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে একটি ঘর এবং ভাতার ব্যবস্থা করে দেয়। কারণ ওনার ঘরের অবস্থা দেখলে যে কেউ চোখে জল চলে আসবে। এমন ঘরে গরু এবং ছাগলও থাকে না, যেই ঘরে রোশনারা খাতুন বসবাস করছেন ওনার নাতি নাতকুর এবং ছেলেদের নিয়ে। আমার একটা আবেদন যাতে ওনার প্রতি সরকার সহৃদয় হয়। কারণ ডিএম অফিসও এই দেখুন আপনারা 2024 সালের 11 নভেম্বর উনি ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছেন। সিডিও অফিসের কাছে, সিডিপিও অফিসে করেছেন, সব জায়গায় করেছেন, কিন্তু ভাতা ওনার কপালে জুটেনি।